ঢাকা শহরকে আমরা সাধারণত দেখি ব্যস্ত রাস্তা, যানজট আর মানুষের ভিড়ের মধ্য দিয়ে। কিন্তু এই শহরটাকে যদি একটু ভিন্নভাবে দেখা যায়, পিচঢালা পথের পরিবর্তে যদি আমরা বেছে নিই জলপথ, তাহলে কেমন হয় বলুন তো? আমাদের আজকের যাত্রাটা ঠিক এমনই। আজকে আমরা এফডিসি থেকে নৌপথে যাব গুলশান। পুরো যাত্রাপথে দেখব ব্যস্ত ঢাকার নগর জীবনকে, সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে। তো চলুন শুরু করা যাক। এখন আমরা এফডিসি জেটি ঘাটে প্রবেশ করছি। এখানে ওয়াটার ট্যাক্সি আর স্পিডবোট রয়েছে। এখান থেকে নর্মালি 2-3টা রুটে ওয়াটার বাস আর ওয়াটার ট্যাক্সি ছেড়ে যায়। এফডিসি থেকে রামপুরা বনশ্রীর দিকে একটা, আর একটা এফডিসি থেকে পুলিশ প্লাজা হয়ে গুলশান 1-এর গোদারা ঘাটে যায়। গুলশানের ভাড়া এখান থেকে জনপ্রতি 40 টাকা। আমরা চাইলেই সড়ক পথেও গুলশান যেতে পারতাম, তবে সড়ক পথে এরকম রোমাঞ্চ আর আরামদায়ক অভিজ্ঞতা মিস করতাম। ঢাকা শহরের যানজটের তুলনায় এই যাত্রাপথটা বেশ স্বস্তিদায়ক বলা যায়। এটা রামপুরার ওয়াটার ট্যাক্সি। নাম হচ্ছে তিস্তা। আর ওই দিক থেকে আরেকটা ট্যাক্সি আসতেছে, ওটা কি গুলশানের? 2টা রুট আছে এখানে, একটা হচ্ছে পুলিশ প্লাজা হয়ে গুলশান, আর একটা হচ্ছে এফডিসি থেকে রামপুরার দিকে। ফাইনালি আমাদের ওয়াটার ট্যাক্সি চলে আসলো। এটার নাম হচ্ছে সুরমা ওয়াটার ট্যাক্সি, আর আগেরটা ছিল রূপসা ওয়াটার ট্যাক্সি। তো সবগুলো ওয়াটার ট্যাক্সির নামই নদীর নামে। এটা 9 নম্বর ট্যাক্সি। এই ট্যাক্সিতে করে আমরা যাব গুলশান। গুলশান টিকিট দে। ফাইনালি এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়াটার ট্যাক্সিতে উঠব। সানি, কেমন লাগছে বল? ফাইনালি আমাদের ওয়াটার ট্যাক্সিটি ছেড়ে দিয়েছে। আমরা এখন জেটি থেকে একটু একটু দূরে সরে যাচ্ছি। দেখা যাক গোদারাঘাট যেতে কত সময় লাগে। কি সুন্দর সন্ধ্যার পরিবেশ, ঝিলের মৃদু বাতাস, সব কিছু মিলে অনবদ্য একটা অভিজ্ঞতা। আর এই ওয়াটার ট্যাক্সিগুলো বেশ স্পিডেই যাচ্ছে। আমাদের ওয়াটার ট্যাক্সিটা এখন এই ব্রিজের নিচ দিয়ে যাবে। কি সুন্দর নান্দনিক একটা ব্রিজ। আর এই ব্রিজে অনেকেই পড়ন্ত বিকেলের সময়টা কাটানোর জন্য আসে। জনশ্রুতি আছে, একসময় ঢাকার পিলখানায় থাকা হাতিগুলোকে গোসল করানোর জন্য এই জলাভূমিতে আনা হতো। সেই থেকেই এই লেকটির নাম হাতির ঝিল। একসময় ঢাকার প্রাকৃতিক বৃষ্টির পানি সংরক্ষণ ও নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই খালটি। কিন্তু ধীরে ধীরে অবৈধ স্থাপনা, দখল, ময়লা আবর্জনা ও অপরিকল্পিত নগরায়নের কারণে এলাকাটি সংকুচিত ও দূষিত হতে থাকে। 2007 সালে হাতির ঝিল ও বেগুনবাড়ি খালকে একসাথে নিয়ে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প তৈরি করা হয় এবং 2008 সালে প্রকল্প বাস্তবায়নে রাজুক, ঢাকা ওয়াসা, এলজিইডি ও বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ইঞ্জিনিয়ারিং কোর কাজ করে। এই প্রকল্পের মধ্যে ছিল লেকের চারপাশে ওয়াকওয়ে ও ফুটপাত নির্মাণ, দৃষ্টিনন্দন ব্রিজ ও ওভারপাস নির্মাণ, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন এবং জলাধার সংরক্ষণ। সর্বোপরি বিনোদন ও জনসাধারণের জন্য উন্মুক্ত একটি স্থান তৈরি করা। বর্তমানে এই লেকটি একটি রেগুলার পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা তেজগাঁও শিল্প এলাকার মধ্য দিয়ে যাচ্ছি। এই যে এই ওয়াটার বাসটা অনেক বড়। এটা অ্যাকচুয়ালি ওয়াটার বাসই বলা যায়, আর আমাদেরগুলো ওয়াটার ট্যাক্সি। যথেষ্ট বড় একটা ওয়াটার বাস।
এদিকে একটা ব্রিজ, তবে এই ব্রিজটা কিন্তু তুলনামূলক বেশ উঁচু। আগের যে ব্রিজগুলো ছিল সেগুলোর তুলনায় বেশ উঁচু। এইদিকে হচ্ছে তেজগাঁও শিল্প এলাকা। এটা টোটালি কমার্শিয়াল একটা এলাকা। দেখুন কি সুন্দর সুন্দর সব বিল্ডিং। আধুনিক ঢাকা শহরের একটা প্রতিচ্ছবি বলা যায় এই জায়গাটাকে। তেজগাঁওয়ের উঁচু উঁচু সব বিল্ডিং, ঝাঁ চকচকে বিল্ডিং। আমাদের মিরপুর কাজীপাড়ার তুলনায় যথেষ্ট উন্নত এলাকা এগুলো। আর এইদিকে আরেকটা নান্দনিক ব্রিজ। প্রায় সবগুলো ব্রিজের ডিজাইনই সেম, অনেক সুন্দর। এদিকে পুরো দমে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা, সামনে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পুলিশ প্লাজা। পুলিশ প্লাজা, আর পুলিশ প্লাজা থেকে ঠিক এই সাইডে হচ্ছে রামপুরা। ওই যে ওই ওয়াটার বাসটা দেখা যাচ্ছে, ওইটা যাচ্ছে হচ্ছে রামপুরার দিকে। আর এই দিকে একটা ওয়াটার বাস, এটা সম্ভবত রামপুরা থেকে যাচ্ছে পুলিশ প্লাজার দিকে। তো এক একটা ফেরির রুট হচ্ছে এক একটা। এটার নাম হচ্ছে কর্ণফুলী ওয়াটার ট্যাক্সি। দেখুন পুলিশ প্লাজা কত সুন্দর। এটা তুলনামূলক ব্যস্ত এলাকা। তেজগাঁও থেকে রামপুরা সবসময় ব্যস্তই থাকে। দেখুন কত গাড়ি ঘোড়া, জাস্ট মনে হয় জ্যাম লেগে গেছে। এখানে পাশাপাশি দুইটা ব্রিজ। তো রাজধানী ঢাকার যানজট এড়িয়ে নৌপথে একদম নির্ঝঞ্ঝাট একটা যাত্রার জন্য কিন্তু এই রুটটা পারফেক্ট একটা রুট। বিশেষ করে এফডিসি থেকে বা তেজগাঁওয়ের ওই সাইড থেকে গুলশান যেতে কিন্তু সড়ক পথে অনেক সময় লাগতো, অনেক জ্যাম থাকতো। টোটালি একটা হ্যাসেলের একটা জার্নি হতো। বাট সেই তুলনায় কিন্তু এটা বেশ একটা আরামদায়ক একটা জার্নি বলা যেতে পারে। আমরা পুলিশ প্লাজাকে ছেড়ে চলে আসলাম, আর ওই সাইডে তো রামপুরা, বনশ্রী। এটা হচ্ছে কুশিয়ারা ওয়াটার ট্যাক্সি। আচ্ছা, আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এটাতে গুলশান যাওয়া যাবে না ঠিক, বাট গুলশা-বাড্ডা লিংক রোড পর্যন্ত এই ওয়াটার ট্যাক্সি যায়। এরপর আমরা বাকিটুকু রাস্তা হেঁটে অথবা রিক্সায় যাব। আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা হাতিরঝিলের। খুব কাছাকাছি চলে আসছি এন্ডিং পয়েন্টের। এটাই হচ্ছে এই জার্নির শেষ ডেস্টিনেশন, গুলশান বাড্ডা লিংক রোড।
এখান থেকে আমরা বাই রোড যাব গুলশানে। এই ওয়াটার বাসটা অনেক সুন্দর। তো এই ছিল আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো জার্নিতে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে।